চলতি নভেম্বরে ঢাকায় আসার কথা ছিল আলোচিত ইসলামী বক্তা ডক্টর জাকির নায়েকের, আর তাতে তার ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন। যদিও এমন খবরে কড়া প্রতিক্রিয়া জানিয়েছিল মোদি সরকার, এমনকি তাকে আটক করে ভারতের হাতে তুলে দেওয়ারও আবেদন জানিয়েছিল তারা। অবশেষে ইসলামী বক্তা ডক্টর জাকির নায়েকের বাংলাদেশ সফর আপাতত স্থগিত করা হয়েছে বলে জানা গেছে। কিন্তু হঠাৎ কেন তার সফর বাতিল করা হয়েছে? আইন শৃঙ্খলা পরিস্থিতি ও প্রশাসনিক বিবেচনায় সরকার তার সফরে অনুমোদন না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয় বলে মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, একটি প্রতিষ্ঠান ডক্টর জাকির নায়েককে আগামী ২৮ ও ২৯ নভেম্বর ২ দিনের জন্য ঢাকায় আমন্ত্রণ জানিয়েছিল। তার সফরের অংশ হিসেবে রাজধানীর বাইরে আরও কয়েকটি স্থানেও যাওয়ার পরিকল্পনা ছিল। তবে এ বিষয়ে গত কয়েকদিন ধরে প্রশাসন সহ বিভিন্ন মহলে আলোচনা চলছিল। বৈঠকে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জাকির নায়েক বাংলাদেশে এলে ব্যাপক জনসমাগম ও নিরাপত্তাজনিত চাপ সৃষ্টি হতে পারে। নির্বাচনী সময় সামনে থাকায় প্রশাসনের বিভিন্ন সংস্থা এখন নির্বাচন কেন্দ্রিক প্রস্তুতিতে ব্যস্ত, যার ফলে এত বড় সমাবেশ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা বেশ কঠিন হবে। এই প্রেক্ষাপটে সভায় সিদ্ধান্ত হয়, জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়ার পর তার সফর পুনর্বিবেচনা করা যেতে পারে বলে জানানো হয়েছে। তবে নির্বাচনের আগে তার দেশের আগমন অনুমোদন করা হবে না। উল্লেখ্য, ২০১৬ সালে ঢাকার গুলশানের হলি আর্টিজেন বেকারির হামলার পর বাংলাদেশ সহ ভারত সরকারও ডক্টর জাকির নায়েকের বিরুদ্ধে উগ্রবাদে উস্কানি ও বিদ্বেষমূলক বক্তব্য প্রচারের অভিযোগ আনে। এরপর তিনি দেশ ত্যাগ করে মালয়েশিয়ায় আশ্রয় নেন, যেখানে তিনি বর্তমানে পুত্রজায়া শহরে স্থায়ীভাবে বসবাস করছেন। সরকারি কর্মকর্তারা মনে করছেন, চলমান রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচন পূর্ব পরিবেশে ডক্টর জাকির নায়েকের আগমন অপ্রয়োজনীয় উত্তেজনার সৃষ্টি করতে পারে, যা প্রশাসনিক স্থিতিশীলতার জন্য অনুকূল নয়। তাই আপাতত দেশে আসার অনুমোদন মিলছে না ডক্টর জাকির নায়েকের। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।